শীত এসেছে, পিঠা বানাবো না তাই কি হয়? এই পিঠা রেসিপিটা আপনি বানিয়ে যাকেই খাওয়াবেন সে ফিদা হয়ে রিভিউ দিতে বাধ্য হবে। তো আমার এই ফুল রেসিপিটা দেখার জন্য কিন্তু আমার ভিডিওর সাথেই থাকতে হবে, কোনো রকম স্কিপ করা যাবে না। যদি কোনো কিছু বাদ পড়ে যায়, তো এই পিঠাটা হচ্ছে দুধ পুলি যেটাকে বলে। আমি আজকে এই পিঠাটা বানাবো। দেখেন এই পিঠাটা এত দেখতে লোভনীয়, মনে হচ্ছে জানি এখনই খেয়ে ফেলি। যাই হোক, পিঠাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু সেই স্বাদ, আর এই স্বাদটা ভোলার নয়। তো এই পিঠাটা বানানোর জন্য চলে যাব মূল রেসিপি। তো আমি এখানে হাফ কেজি পরিমাণ চাল ভিজিয়ে রেখে সুন্দর করে গুঁড়া করে তারপরে গরম পানিতে এটা সিদ্ধ করে নিয়েছি 20 মিনিটের মতন। আর এই সিদ্ধটাই হচ্ছে এটার মেইন। আপনি যদি ভালো করে সিদ্ধ না করেন তাহলে কিন্তু আটা রুটিটা হবে না। এই দেখুন, আমরা যেমন রুটি বানাই সেরকম একটা ডো তৈরি করে নিয়েছি, নরমও না এবং শক্তও না। সুন্দর করে এই ডোগুলো গামছার সাহায্যে পেঁচিয়ে নিব যাতে ড্রাই না হয়ে যায়। অপরদিকে আমি কোরানো নারিকেলের মধ্যে গুড় দিয়ে দিব, আর এই নারিকেলটা কাঁচাই থাকবে। আমি এটা কাঁচা নারকেল দিয়ে বানাবো। আপনারা ইচ্ছা করলে নারিকেলটা এটা রান্না করেও দিতে পারেন চুলার মধ্যে, তবে এটা আমি কাঁচা দিলে বেশি মজা লাগে এই পিঠাটা। যাই হোক, কোরানো নারকেলটা সুন্দরভাবে অতপ্রতভাবে মিশিয়ে আমি ওই আটার ডো থেকে সুন্দর করে রুটি বানিয়ে নিব। রুটিটা গোল না হলে হবে, কেননা রুটি বানানোর পর আমি গ্লাসের সাহায্যে এগুলো কেটে নিব। হাতের কাছে গ্লাস না থাকলেও গোল আকৃতির যাই থাকবে না কেন, আপনাদের হাতের সামনে যেটা পাবেন সেটা দিয়ে কাটিং করে নেবেন। আর এটা যেহেতু দুধে ভিজাবো, দুধ পলি, আর আমি এটা খুব ছোট ছোট করে বানাবো। আর এই দেখুন, আমার একটা রুটি থেকে 5টা কিন্তু ছোট ছোট রুটি হয়ে গেছে। তো আমি এরকম শেপে চাচ্ছিলাম দুধ পলির জন্য। আমি এখানে সুন্দর করে মিশ্রিত নারকেল এবং গুড় এটার ভিতরে এঁটে দিব। তারপর হাতের সাহায্যে চেপে চেপে দিয়ে বাড়তি যে অংশগুলো আছে সেটা আমি চেপে চেপে দিব এটা ডিজাইন করার জন্য। ভিডিওটা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন হাতের সাহায্যে আমি কত সুন্দর ডিজাইন দিচ্ছি। যাই হোক, এভাবে করে আমি একে একে সব কয়টা পিঠা বানিয়ে নিব। আর এটা খুব সাবধানতার সাথে অবলম্বন করতে হবে। রুটিটা বানিয়ে রেখে দিবেন না, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এখানে 5টা পিঠার জন্য 5টা তৈরি করে এবং 5টাই পুর এঁটে দিয়েছিলাম যাতে এটা ফেটে না যায়। আপনারাও ঠিক সেভাবে করবেন। রুটি বানানোর সাথে সাথে এটার ভিতরে পুর এঁটে দিয়ে ডিজাইন করার চেষ্টা করবেন। যাই হোক, আপনাদের দেখার সুবিধার্থে আমি আপনাদের ডিজাইনটা আবারও দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা সুন্দর করে বানিয়ে নিতে পারেন। এভাবে করে আমি সব কয়টা পুলি পিঠা বানিয়ে নিব। এই পিঠাটা বানাতে এত সহজ। এই দেখুন, আমার অল্প সময়ে কতগুলো পিঠা আমি বানিয়েছি। এক এক করে আমি এরকম সব পিঠা বানিয়ে নিব। পিঠাগুলো কিন্তু অনেক ছোট ছিল, ক্যামেরার স্ক্রিনে বড় দেখা যাচ্ছে, সামনে থেকে ভিডিও নিয়েছিলাম তাই। এই দেখুন সব। যাই হোক, নাম যেহেতু দুধ পুলি তাই দুধে ভিজানোর উপযুক্ত হয়ে গেছে আমার এই পিঠাগুলো। একটা কিন্তু ফাটেনি। আমি সুন্দর করে সব পিঠা বানিয়ে নিয়েছি একত্রে। এই দেখুন সব বানানো শেষ। এগুলো এখানে যেহেতু আমি হাফ কেজি চাল নিয়েছিলাম, তার মানে হাফ কেজি চালের গুঁড়া, আর এর জন্য আমার 2 কেজি পরিমাণ দুধ লেগেছে, কারণ এটা ভিজতে হবে তাই। আমি অন্য একটি পাত্রে 2 কেজি দুধ সুন্দর করে জাল দেওয়ার জন্য আমি রেখে দিয়েছি। এখানে 3-4টা বলক দিব। এটার সাথে আমি চিনি মিশিয়ে দিব, দেব এলাচি, দেব দারচিনি, এটা ফ্লেভারের জন্য। 2 কেজি দুধ কমে যখন 1.5 কেজিতে পরিণত হয়ে যাবে, তখন আপনার এই পিঠাগুলো সুন্দর করে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। আমি এখানে চিনি ব্যবহার করেছি, কেননা পিঠার মাঝখানে কিন্তু আমি গুড় দিয়েছিলাম। এই তো আমার সেই বানানো পিঠাগুলো আমি একে একে সুন্দর করে আলতোভাবে ছেড়ে দিব যাতে ভেঙে না যায়। অবশ্যই দুধটা বলক আসার সাথে সাথেই ছেড়ে দিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে একটুও পানি ব্যবহার করি নাই, সম্পূর্ণটা দুধ ছিল। আর সেই কারণে আমার এই পিঠার টেস্টটা অতিরিক্ত ভালো ছিল। এই পিঠাগুলো ছেড়ে দিয়ে আমি 1 থেকে 2টা বলক দিব, ঢেকে দিব। তারপরে আমি সুন্দর করে সারা রাতের জন্য এটা রেস্টে রেখে দিব। আর হ্যাঁ, এই পিঠাটা যখনই দিবেন তখন বেশি নাড়াচাড়া করবেন না। আমি একটি কাঠির সাহায্যে কিভাবে ডুবিয়ে দিলাম পিঠাগুলি দেখতেই পাচ্ছেন। দুধ পুলি পিঠাগুলো সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সকালে উঠে দেখি আমার এই পিঠাগুলো একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এগুলো এখন পরিবেশনের পালা। সত্যি ভিতরে যেহেতু কাঁচা নারকেল দিয়েছিলাম, কাঁচা নারকেল আর গুড় দিয়ে মিশ্রণ করে পুরটা এঁটে দিয়েছিলাম, যখন এই পিঠাটা কাটছিলাম তখন কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছিল। সাদা দুধের মধ্যে একদম লাল আর সাদা ফুটে উঠেছিল। সত্যি আমার পরিবারের এই পিঠাগুলো অনেক পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে সবাই একটু কমেন্টে জানাবেন। দুর্দান্ত এই পিঠা রেসিপি বানিয়ে অবশ্যই উপকৃত হবেন।